ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সকলকে শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সকলের ভাইফোঁটা খুব ভালো কেটেছে। আজকের ভিডিওটা একদম মাঝ রাস্তা থেকে শুরু করেছি, মানে বাড়ির যাবতীয় কাজকর্ম শেষ করার পর আমি আর আমার বর দুজনেই বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের মামা বাড়িতেই ভাইফোঁটাটা বেশ বড় করে ধুমধাম করে পালিত হয়। এখানে সব মানে আমার মাসিরা সবাই আসে, ভাই বোনরা আসে, আর আমরাও ভাইদেরকে এখানেই ফোঁটা দিই। তো মামাবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি, অনেকটা দূর চলেও এসেছি, আর কিছুক্ষণ পরেই মামাবাড়ি ঢুকবো। তো বলতে বলতেই চলে এসেছি মামাবাড়ি। এইটা হচ্ছে আমার মামার বাড়ি, এই যে হলুদ কালারের যে বাড়িটা দেখছো সেটাই। তো আমিও অনেক দিন পর মামাবাড়ি আসলাম, প্রায় 6-7 মাস পর মামাবাড়ি আসলাম। এসেই দেখি সবাই খুব ব্যস্ত এটা ওটা কাজ নিয়ে। আর এটা হচ্ছে আমার ছোটো মাসির ছেলে, ভাই, বড় ভাই। এটা ও এসে দেখছি মাংস মানে নাড়ছে। হ্যাঁ, তো ওকে দায়িত্বটা দেওয়া, মানে ঠিকঠাকভাবে দায়িত্বটা দেওয়া হয়নি, মাঝে মধ্যে গিয়ে একটু হেল্প করে দিচ্ছিল। আর এই যে আমার সোনাটা, আমার বাবুটা এসে কি লজ্জা, প্রথমে একটু লজ্জা পাবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে ছোটো ভাই, সে এখানে ব্রেকফাস্ট করছে। আমরা তো মোটামুটি ঠিক 12:30 12:15 দিকে ওখানে ঢুকেছি। আমার মা সবাই খুব ব্যস্ত। আর এখানে আমার মামি, এটা আমার বড় মামি, মামি এখানে জামাই আদর করতে ব্যস্ত। এই সকাল মানে এসছি এখানে ঘুগনি, পায়েস, মিষ্টি নিয়ে মামি হাজির। আর আমি তো এখানে পুচকুকে নিয়ে একটু খেলা করছিলাম আর কি, অনেক দিন পর ওকে দেখতে পেয়েছি। ও আমাকে বলছে রেডটা টিপো, রেডটা রেডটা, মানে ফোন ফোন সম্পর্কে ওর এখন অনেকটা জ্ঞান হয়ে গেছে। ছোটো মামা এসছে, ছোটো মামা, ছোটো মামি, বোন সবাই চলে এসছে। বড় বোন এখনও আসেনি, যার বিয়ের ভিডিও আমি অনেকগুলো আপলোড করেছিলাম, সে এখনও এসে পৌঁছায়নি, একটু পরে ও আসবে। আর মামা গেছিলো কিছুদিন আগে বেনারস ঘুরতে, তো সেখান থেকে ছোটো মাসির জন্য এই ব্ল্যাঙ্কেটটা একদম সস্তায় নিয়ে এসছে, মাত্র 300 টাকায় দাম। মানে এত সুন্দর ব্ল্যাঙ্কেটটা পেয়েছে কি বলবো। আমরাও যখন গেছিলাম অনেক বছর আগে, এটা 6-7 বছর হয়ে যাবে, তখন আমরাও নিয়ে এসেছিলাম, বেশ রিজনেবল প্রাইসে ওখান থেকে পাওয়া যায়। তো এখানে মামা আবার পুচকুর জন্য চকলেট নিয়ে এসেছিলো। ও তো আইসক্রিম চকলেট খেতে খুব ভালোবাসে, তো চকলেট নিয়ে এসেছিলো, তো ওটাই একটু আমরা চেয়ে চেয়ে নিচ্ছিলাম। আর মেজো মাসি এখানে ব্যস্ত, দিদি ব্যস্ত পুচকুকে খাওয়াতে, মানে সবাই কিছু অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত আছে, আমি এদিকে ভিডিও করে যাচ্ছি। তো মাসি এখানে মিষ্টিগুলোকে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছে। একটু পরেই তোমার হচ্ছে যেটা ভাইফোঁটার প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার মেজো মাসি। তো মেজো মাসি এখানে সব জিনিসগুলো এখানে সাজিয়ে নিচ্ছিল। আর আমি আবার কি করেছি জানো, পাশে মিষ্টির সেরা রাখা ছিল বাটিটা, আর বাটির ওপর পা দিয়ে উঠে গেছি, পুরো মিষ্টির রস একদম মেঝেতে পড়ে গেছে। তো এখন উপরের ঘরে চলে এসেছি, সবাই ভাইরা সব পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি। আমি আগে মানে প্রথমের দিকে যখন বিয়ের পর আমিও শাড়ি পরতাম, শাড়ি পরেই ফোঁটা দিতাম। তারপর থেকে এনার্জি লস, আর ভালো লাগে না শাড়ি ফাড়ি চেঞ্জ করতে, কুর্তি পরেই চলো দিয়ে দিই। দিদিও দেখলাম এবার চুড়িদার পরে দিল। তো এখানে বড় মামা, ছোটো মামা বসে পড়েছে। সব মাসিরা একে একে এখন যেটা রিচুয়ালস আছে সেটা করে নেবে। প্রথমে চুমিয়ে নিল, তারপরে ফোঁটা দেবে। তো চলো আস্তে আস্তে প্রোগ্রামটা আমরা দেখতে থাকি। ছোটোবেলা থেকেই মামার বাড়িতেই আমি ভাইফোঁটা পালন করি। আমার বাড়িতেও ভাইফোঁটা আছে, পিসিরা আবার বাবাকে দেয় ফোঁটা। তো আমারও তো 4টে পিসি, বর্তমানে এখন আমার মাত্র 2টো পিসি। তো আরেক পিসি তো অসুস্থতার জন্য আসতে পারে না, আরেকটা পিসি আছে, ওর বাড়িতেই প্রোগ্রামটা হয়। তো বাবা আর কাকু আবার সেখানে যায় ফোঁটা নিতে। আর আমাদের বাড়িতে, মানে আমার নিজের বাড়িতে আমার মনে পড়ে না জ্ঞান তো আমি ফোঁটা দেখেছি, কারণ ছোটোবেলা থেকেই মামার বাড়িতে ফোঁটা আমরা নিয়ে আসি, দিয়ে থাকি, মারাও সবাই আসে, সব ভাই বোন একসাথে। আর সত্যি ফোঁটা একটা এমন একটা স্পেশাল দিন, যে সব ভাই বোন দূরে থাকলেও আমরা সবাই সেই দিনটাতে একসাথে থাকি, একসাথে সময় কাটাই। আর আমার আরেকটা ভাই, সে কলকাতায় রয়েছে, সে তার ওইখানে ও চাকরির জন্য পড়াশোনা করছে, তো ওর টিউশন আছে, অনেক কিছুই গ্যাপ পড়ে যাবে, ওই জন্য ও আসেনি। আগের বারও সে আসতে পারেনি। তো যদিও ওদের ফোঁটা নেই, তবুও সে থাকতো, ফোঁটা না দিলেও ওকে আমরা এই তিলক পরিয়ে বসাতাম আর কি। তো সত্যি সব ভাই বোন, মা মাসিরা সবাই একসাথে, সবার যেন ভাইফোঁটা মানে বছর বছর যেন ফিরে আসুক এই দিনটা সবার লাইফেই। তো এই যে দেখো সব 4 মাসি, মানে আমার মাসিরা সব এখন চুমিয়ে নিচ্ছে, তারপরে সেকেন্ড রাউন্ডে আমরা বসবো।
তো এই এখন তো সব পুজোই আমাদের মোটামুটি শেষ, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটাও শেষ, সামনে শুধুমাত্র এখন ছট পুজো আছে। তো ছট পুজো আমাদের নেই, কিন্তু ছটের একটা জিনিস খুব ভালো লাগে যে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে যদি ছট পুজো হয় আগেই ঠিকুয়া নেওয়ার জন্য আমরা দৌড়াই। তো এখানে চোকাটে ফোঁটা দিচ্ছে এই কারণেই যে আজকে হচ্ছে মামার জন্মবার, ওই জন্য জন্মবারে নাকি ফোঁটা দিতে হয় না, এটাও আমি কিছুটা জানি। তো ওই জন্য মাসিরা এখানে চৌকাটে ফোঁটাটা দিয়ে নিল, এটাও তো বললাম আমার মেজো মাসি। আর আরেকটা জিনিস কি বলো তো, প্রত্যেক বছর মামা পুজোতে যে শাড়িটা দেয় সেই শাড়িটা পরেই কিন্তু মাসিরা সবাই ফোঁটা দেয়, এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে। আর শাড়িগুলো কি বলো তো, সব সেম ডিজাইন সেম হবে কিন্তু কালারগুলো আলাদা থাকে। তো সেই দিন তো আমি ভেবেছিলাম মামা বাড়িতে থাকবো, কিন্তু আমার শরীরটা একটু খারাপ করতে, মানে আমি ড্রেসও নিয়ে গেছিলাম, ওষুধও নিয়ে গেছিলাম থাকবো বলে, কিন্তু আমার শরীরটা মাঝখানে একটু খারাপ করছিল বলে আমি আর থাকলাম না। তো এই দিনটা আমি মিস করি না, মামা বাড়িতেই থাকি, সব মাসি টাসিরা থাকে, রাত্রিবেলা আবার পটকা ফোটানো হয় ছাদে গিয়ে। কিন্তু ওই যে বললাম শরীর ভালো না থাকলে কিছু ভালো লাগে না। তো এইটা হচ্ছে আমাদের নতুন জামাই, কিছুদিন আগে যাদের বিয়ের ভিডিও আমি অনেকগুলো দিয়েছিলাম তোমরা দেখেছিলে, তো সেই জামাই এখানে আবার জামাই আদর হচ্ছে। ওরা এসেছিলো অনেকটাই দেরি করে, মোটামুটি 1টার পর এসেছিলো, ওই জন্য ওরা টিফিন কিছু করেনি, তো ওই জন্যই আর কি একদম ডাইরেক্ট লাঞ্চ। তারপর এখানে আমি আমার বরকে বললাম তুমি এবার ভিডিওটা করো, এখন আমরা যাব ভাইদেরকে ফোঁটা দিতে। মাঝখানে বসেছে দেখো সব থেকে বড় সদস্য বাড়ির, ও বসেছে কিন্তু। তারপর বরকে বললাম তুমি ভিডিওটা এবার করো, এবার আমরা 4 বোন মিলে চুমিয়ে নিচ্ছি ভাইদেরকে। আমরা প্রত্যেকবারই কিছু না কিছু একটা ভুল করি। মাসি পাশ থেকে বলছে যে কিরে তোরা আগে তিলক দিলি না, করলি না, তখন বললাম যে তারাও আমরা আগে চুমিয়ে নিই, তারপরে তিলক দেবো, তারপরে চুমোবো, যা কিছু করার আছে করবো। তো যাই হোক প্রত্যেকবারই আমাদের কাছে কিছু না কিছু মিস্টেক হয়ে যায়। তো বোন শাড়ি পরেছিল, দিদি চুড়িদার, আমি কুর্তি, 3জন 3 রকম পরেছি। তো যাই হোক এখানে আস্তে আস্তে প্রোগ্রামগুলো হচ্ছে, আর এই যে পুচকু আর ব্যাস, আর কিন্তু ও বসবে না, হয়ে গেছে ওর বাবা এসেছে, ওর দাদু এসেছে, ওদেরকে দেখে এখন ও আত্মহারা। আর এখন এই যে আমাদের চুমানোর পর কিন্তু আমরা তিলক কেটেছি কি বলি আর। যাই হোক সব কিছুই একই ব্যাপার, আগে আর পরে। তো এখন দিদি বসলো, তারপর আমি বসলাম, ভিডিওটা একটু কেটেই করেছি, না তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর মানুষজন বলবে ইস কত বড় ভিডিও করেছে রে মেয়েটা, তখন সবাই স্কিপ করে দেখতে শুরু করবে। তো যাই হোক চলো প্রোগ্রামটা হোক আস্তে আস্তে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও তোমরা কিন্তু বলবে, কমেন্টে জানাবে। আর একটা ভালো কমেন্ট করলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আর সবাইকে বলবো কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, ভিডিও দেখার সময় না থাকলে ভিডিও অন করে চালিয়ে রেখে দাও তবু ভালো, কিন্তু কেউ স্কিপ করো না, এবং অবশ্যই অ্যাড স্কিপ করো না, অ্যাডটা মাস্ট আমাদের জন্য, ছোটো ক্রিয়েটারদের জন্য আর কি। তো আস্তে আস্তে বড় হব একদিন অবশ্যই, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা থাকলে। তো এখানে দেখো ভাই 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 বলছি সরি, ভাইকে ফোঁটা দেওয়ার সময় বরকে বলছিলাম যে এই ছবি তুলেছো তো। আমার এখন প্রবলেম হয়ে যায় ছবি তোলা নিয়ে এবং ভিডিও করা নিয়ে একটু প্রবলেম হয়ে যায় আর কি। কারণ হচ্ছে যে একই ফোনে ভিডিও কখন করব আর কখন ছবি তুলব একটু মিস্টেক হয়ে যায়। তো সবশেষে ছোট সদস্য বসেছে, দিদুনরা সবকে ফোঁটা দেবে, কিন্তু বাচ্চা আমার সোনাটা কিছুতেই শুনবে না, ও একদম বিরক্ত হয়ে গেছে, ওকে আর বসানো যাচ্ছে না, ওর খিদেও পেয়েছে, ও কি করবে বুঝতে পারছে না। তো যাই হোক সবাই একটু ধরে বেঁধে ওকে বোঝানোর চেষ্টা করেছে। এই যে দেখো ব্যাস হয়ে গেল, ওর কিন্তু আর মন নেই কোনো কিছুতে, ওর হয়ে গেল, এবার ও নিজের মতো ঘুরবে আর থাকবে। প্রদীপ নিয়ে এসছে, প্রদীপটাও মনে দেখাতে দেবে না। তো এই আর কি, ওর পিপির সাথে ও কোলে লাস্টে বসলো ধরে বেঁধে, কিন্তু তবুও ও পিপির কথাও শুনছে না, কিছু করার নেই, ছোট মানুষ, বাচ্চা মানুষ আর কি। এইটুকুটাই তোলা থাকলো আমার ভিডিওতে, বড় হয়ে ও দেখবে আর কি। তারপর বাড়ির 3 জামাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। এখন মানে অনেকটা বেলা হয়ে গেছিলো, মোটামুটি 3:30 4টা বেজে গেছিলো। আমারও প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি নিয়ে নিয়েছি একটা ভেজিটেবল চপটাও জাস্ট ওয়াও হয়েছিল। তারপর এদিকে তোড়জোড় লেগে গেছে খাওয়া দাওয়া। এই রুমটা অনেকটাই বড় বলে আমরা সবাই এই জায়গাতেই বসে পড়েছি খেতে। এক রাউন্ড হয়ে গেলে পরের রাউন্ডে আমি বসবো, খুব খিদে পেয়ে গেছে। তারপরে মা এখানে পরিবেশন করছিল, যে কোনো অনুষ্ঠানে আমার মাই কিন্তু পরিবেশন করে প্রথমের দিকে, তারপরে মারা বসলে আমরা করি এরকম। মেনুতে ছিল খাসির মাংস, পাবদা মাছ, চাটনি, ফুলকপির তরকারি, মুগের ডাল,
আর এই সমস্তই ছিল। তারপর ছাদে আসলাম। মামার ছাদ বাগানটা একদিন তোমাদের অবশ্যই আমি ঘুরে দেখাবো। যারা গাছপ্রেমী তাদের কিন্তু খুবই ভালো লাগবে। আমার মামা নিজের হাতে এত সুন্দর করে এতগুলো গাছ মামা তৈরি করেছে, মৌসুমি লেবু থেকে শুরু করে সবেদা গাছ থেকে শুরু করে সব কিছুই আছে এই ছাদে। তো মামার নিজের শরীর অসুস্থতা নিয়েও খুব সুন্দর করে মেনটেন করে। এই যে দেখো, আমি এই ভিডিওতে এই গাছের ভিডিও আজকে দেখাচ্ছি না, অল্প করেই দেখালাম। বিকেল হয়ে গেছে, একটু পরে আমরা বেরিয়ে যাব। আর সত্যি কথা বলতে গাছের ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, ওই জন্য আমি আর বড় করলাম না। নেক্সট দিন আমি এই গাছের ভিডিও দিয়ে ভিডিওটা শুরু করব আর কি। ভিডিও আমি করে রেখেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এবং আমার স্মৃতির পাতাতেও থেকে যাবে যে মামা কতটা গাছ ভালোবাসে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। চারিদিকে আলোময় শহর, খুব ভালো লাগছে দেখতে। আর কিছুদিন পর এই আলো আর থাকবে না, দীপাবলির শেষ। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল। সকলকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলের পাশে অবশ্যই থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো, টাটা, বাই।